নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হলো পাট শাক দিয়ে মুসুর ডাল রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, আর এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি কিছুটা মেথি আর দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে ব্যবহার করলাম। ভালোভাবে ফোড়নটা ভেজে নেব। যত সুন্দরভাবে ফোড়ন ভাজা হবে তত কিন্তু ডালের স্বাদটা আর ফ্লেভারটা তত সুন্দর হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু চিনি। যেহেতু আমি পাট শাকটা ব্যবহার করছি সেই কারণে আমি ডালে একটু হালকাভাবে চিনি ব্যবহার করলাম। যাদের অপছন্দ তারা দেবেন না। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পাট শাক। ভালোভাবে ভেজে নেব পাট শাকটা। যত সুন্দরভাবে পাট শাকটা ভাজা হবে ততই কিন্তু পাট শাকের যে লেগ ভাব আছে সেটা কমে যাবে। পাট শাকটা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছে। এখন দিয়ে দেবো প্রেসারে সিদ্ধ করে রাখা মুসুরির ডাল। আমি একটা সিটি দিয়ে পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, ঢেলে দিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা জানেন না অবশ্যই তারা পাট শাকের ডাল এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। বাজারে এখন কিন্তু কোথাও পাট শাক নেই, তবুও মানে একটা চাষি একাটি নিয়েই উঠেছিল আজকে, মানে বসেছিল, তো সেখান থেকে আমার হাজব্যান্ড নিয়ে এসছে। আর সেটা দিয়েই কিন্তু আজকে আপনাদের রেসিপিটা আপনাদের মাঝখানে শেয়ার করলাম। তা একটু ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিট মতো হাই আছে। ফোটা কিন্তু শুরু হয়ে গেছে। একটু ভালোভাবে ফোটাতে হবে। ডাল যত সুন্দর ফোটানো হবে তত কিন্তু টেস্টফুল হবে। সিজন ছাড়াই কিন্তু এখন সব কিছুই পাওয়া যাচ্ছে। আগে সিজন ছাড়া পাট শাক পাওয়া যেত না, তো বাজারে পেয়ে গেছে সিজন ছাড়াই। আর এই ডালটা আপনারা যে কোনো ডাল দিয়ে এই পাট শাকটা রান্না করে নিতে পারেন, আশা করি ভালো লাগবে। ডালটা কিন্তু হাই আছে, প্রায় 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিলাম, হয়ে গেছে। এর থেকে আর ঘন করবো না, ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।